ময়নার কংসাবতী নদীবাঁধ পরিদর্শন করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। অতিবর্ষণ ও ব্যারেজের জল ছাড়ার কারণে কংসাবতী নদী ফুলে ফেঁপে উঠেছে। ময়নার কংসাবতী নদী তীরবর্তী রামচন্দ্রপুর, হরিদাসপুর এলাকায় বাঁধের অবস্থা খারাপ হওয়ার কারণে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, তমলুক মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার ও সেচ দপ্তরের আধিকারিকরা পরিদর্শনে আসেন। সাথে সাথে পাঁশকুড়া ময়নার সংযোগকারী ব্রিজের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে। আমি গতবারে একে আটকে রাখলাম, টাকা আটকে দেখে মোটামুটি এটা কমপ্লিট করতে নাম দিয়ে কমপ্লিট হতো না। ওর বললো যে আমার হার্ট অ্যাটাক এই দিকে সোজা যাই হয়নি বলে ঠিক আছে ভালো এখন কি এর কাজ আমরা নিউ কাছাইয়ের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করে দেখলাম এবং আপনারা জানেন যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং কংসাবতী ড্যামের আপার ক্যাচমেন্টে, ফলে জল মাঝে মাঝে কংসাবতী ড্যাম থেকে রিলিজ হচ্ছে। ফলে নিউ কাছাই এখন আমরা ইডিএল টাচ করে আছি, আজ 3-4 দিন ইডিএল টাচ করে আছি। এখন ভরা কোটাল চলছে, ফলে জলটা নামতে সময় লাগছে। ফলে যদি আরও উপরে বৃষ্টিপাত হয়, তার জন্য আমরা আগে থেকে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই জন্য মিটিং করলাম। পাঁশকুড়ার সবকটা গ্রাম পঞ্চায়েত, ময়নার 4টা গ্রাম পঞ্চায়েত মিটিং করলাম। এখন আমরা প্রত্যেক প্রধান সাহেব এবং আমার ইরিগেশন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত সমিতি, পুলিশ, ব্লক সবাই মিলে আমরা সমবেতভাবে এই যে নদী বাঁধের উপর আমরা নজরদারি করছি, কোথায় কোথায় জল লিক করছে, তার কারণ বিভিন্ন জায়গায় ঘোগ হচ্ছে, কারণ গাছের রুটগুলো এদিক ওদিক পেনিট্রেট করছে, র্যাটহোল হয়েছে, সেগুলোকে যাতে ঘোগগুলোকে আমরা বন্ধ করে দিতে পারি। এবং যেখানে জলের হাইট যেহেতু বাড়ছে, নদী বাঁধে যেখানে যেখানে জলস্তর মানে বাঁধ থেকে জলের উচ্চতা কমে যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় 5 থেকে 6 ফুট আমার ক্লিয়ার এখনও ডিস্টেন্স রয়েছে, গ্যাপ রয়েছে, যেখানে 2.5 থেকে 3 ফুট মধ্যে চলে এসছে, সেখানে আমরা আরও বালি বস্তা দিয়ে বা মাটির বস্তা দিয়ে সেটাকে আমরা হাইটটাকে বাড়িয়ে দিচ্ছি যাতে ওভারট্যাপিং না করে।